নমস্কার, আমি মোনালিসা ফিরে এসেছি আপনাদের মনের রাঙিনা নিয়ে। আমার সাথে স্যার মনোজিৎ মৈত্র রয়েছেন। নমস্কার স্যার। নমস্কার। স্যার, আজকে যে টপিকটা সেটা হচ্ছে, আমাদের কাছে যে প্রচুর কল আসে তার মধ্যে থেকেই এক শ্রোতা বন্ধুর কলের কথা আমি আপনাকে আজকে প্রশ্নটা জিজ্ঞাসা করছি। আমার কাছে কালকে কল এসেছিল, ওনার বয়স হচ্ছে 25 বছর। উনি জাস্ট জবে জয়েন করেছেন। ওনার প্রবলেমটা হচ্ছে, ওনার যিনি গার্লফ্রেন্ড, তার রিসেন্টলি বিয়ে হয়ে গেছে একজন সুপ্রতিষ্ঠিত ডাক্তারের সাথে। এবং এবার যিনি আমাকে কল করেছেন, তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না যে সেই মেয়েটি বিয়ে করে অন্য কারোর সাথে গিয়ে সংসার করবে। মানে তার স্বামী রূপে সে নিজেকে ছাড়া আর অন্য কাউকে মানতে পারছেন না। এবার যার ফলে কী হচ্ছে, সে প্রচণ্ড পরিমাণ ডিপ্রেসড হয়ে পড়েছে। ইভেন সে যে চাকরিটা করছিল সে সেটাকেও ছেড়ে দিয়েছে। সে নিজে এখন নিজেকে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখে দিয়েছে। সে মারাত্মক পরিমাণ ডিপ্রেসড। সে না বাড়ির লোকের সাথে কথা বলে, না সে বাইরে কোথাও বেরোয়। মানে সম্পূর্ণভাবে সে নিজেকে একটা কোলাপসড করে নিয়েছে, এটা বলা যায়। এইরকম পরিস্থিতির থেকে মানুষ কি করে আবার জীবনের মূল স্রোতে ফিরতে পারে স্যার? খুব ভালো প্রশ্ন। খুব ভালো প্রশ্ন এবং একটা অনন্তকালীন জিজ্ঞাসা। শক্তি চট্টোপাধ্যায় একটি কবিতাতে বলেছিলেন, যে দুঃখ পুরনো তাকে কাছে এসে বসতে বলি আজ। আমরা যখন কবিতা বা সাহিত্য, এটা কিন্তু জীবনের একটা প্রতিচ্ছবি। কিন্তু বুঝতে হবে, জীবনের প্রতিচ্ছবি এটা যেমন সত্য, আবার জীবন এটাও তেমনই সত্য। এবার মেনে নেওয়া আর একটা কথাকে হচ্ছে মানিয়ে নেওয়া, এই দুটোর মধ্যে একটা কোথাও দ্বন্দ্ব কাজ করে যায়। এখানে এক্স বলে যে ব্যক্তির কথা ম্যাডাম বললেন, সে কি করছে, তার মনে হচ্ছে যে এই যে দহন, এই যে বিরহ, এটাতে সে সম্পূর্ণ নিজেকে আবদ্ধ করে গুটিয়ে নিয়ে তার মনে হচ্ছে সে কি করছে বুঝতে পারছে না। তার মানে ডেফিনেটলি তার মধ্যে একটা জিনিস কাজ করছে, সেটা হচ্ছে অ্যাবারেশন, অর্থাৎ মন খারাপ। তাহলে এই মন খারাপ বিষয়টা মনের একটা সাময়িক একটা অবস্থা, কিন্তু সেই সাময়িক অবস্থাটা নিঃসন্দেহে আরও বেড়ে গেছে। এবং বেড়ে যাওয়ার পর এটা পজিটিভ পয়েন্ট যে তিনি বুঝতে পেরেছেন এটা তার সমস্যা। অর্থাৎ অনেকের মধ্যেই দেখা যায় মনের মধ্যে সমস্যা হচ্ছে, মানসিক সমস্যা হচ্ছে, কিন্তু ওভারলুক করে যাচ্ছে। এটা কিন্তু খুব প্রবলেমেটিক। অর্থাৎ মানসিক সমস্যা এটাকে এড়িয়ে যাওয়া নয়, এটাকে রিয়েলাইজ করেছেন বলেই আমার মনে হয় উনি ম্যাডামকে ফোনটা করেছিলেন। যদি এটা রিয়েলাইজ উনি না করতেন তাহলে উনি নিশ্চয়ই ফোনটা করতেন না। তার মানে কোথাও একটা তার এই অবস্থা থেকে বেরোনোর একটা তাগিদও আছে। এখন পৃথিবীতে সব কিছুই হচ্ছে চলমান। এই চলমানতার মধ্যে আমাদেরকে কি করতে হবে, আমাদের চলতে হবে। কারণ জীবন হচ্ছে ছোট এবং জীবনটা সুন্দর। অযথা আমরা নিজেরা যেন এই জীবনকে কমপ্লিকেটেড করে না ফেলি, এটা কিন্তু আমাদের কাছে সব থেকে বড় কথা। এবার এই যে গুটিয়ে যাওয়া মানুষ, সে কী করে নিজেকে মেলে ধরতে পারে, কি করে মেলে ধরতে পারে? তার প্রথম কথা হচ্ছে যে যা কিছু ঘটছে, হ্যাঁ, সেই ঘটনার সে হচ্ছে একজন দ্রষ্টা, এটা তাকে প্রথমে ফিল করতে হবে। দ্বিতীয়, তাকে বুঝতে হবে যেটা হয়েছে সেটা ভালোর জন্য হয়েছে। এটা কিন্তু নিজেকে অটো সাজেশন দিতে হবে, যেটা হয়েছে সেটা ভালোর জন্য হয়েছে। আস্তিক্যবাদ কিংবা নাস্তিক্যবাদে আমি যাচ্ছি না, এটা তাকে ফিল করতে হবে। 3 নম্বর হচ্ছে যে তার সব থেকে যে বন্ধু, সেটা হচ্ছে কে না, তার সব থেকে বন্ধু হচ্ছে সময়ের সঙ্গে তাকে সামঞ্জস্য রেখে সময়ের কাজটা তাকে সময়তে করতে হবে। এবং সে যেটা করবে তাতে সে কি রিওয়ার্ড পাবে সেটা সে জানে না, কিন্তু তাকে কর্মটা করতে হবে। এইটা হলো খুব বড় কথা, ঠিক আছে? কর্ম থেকে সে যেন সরে না পড়ে। যদি সে কর্ম থেকে সরে পড়ে তাহলে কি দাঁড়াচ্ছে, সে নিজেকে সব থেকে বেশি পীড়ন করছে। সেই পীড়নটা আশা করি যার যার কথা উনি বললেন, যিনি চলে গেছেন, সে সেই পীড়নটাকে এসে তাকে তো কি বলবো, সুরাহা করে দিতে পারবে না। কারণ কোথাও যদি তারা বারে বারে আসে তাহলে এটাও হতে পারে, মানে যদি এরকম একটা ব্যাপার হয় তাহলেও কিন্তু একটা জিনিস এরকম হতে পারে যে মানুষ হচ্ছে মায়াধীন জীব, তাই জন্য সেখানে একটা মায়ার স্পর্শ থেকে যাবে। কিন্তু এটা বুঝতে হবে যে বোঝানোটা খুব দরকার। এই বোঝানোটা যদি সঠিকভাবে ব্যক্তিকে করা যায়
তাহলে কিন্তু সে তার অবস্থার পরিবর্তন করতে পারে এবং সেটা কিন্তু সম্ভব। যদি সেই চরিত্র তো আহ, সেই জগৎ থেকে নেমে এসে বা সেই পজিশন থেকে নেমে এসে তাকে আশ্বস্ত করা বা না করা এর উপর দাঁড়াচ্ছে না। আগে ওই ব্যক্তিকে রিয়েলাইজ করতে হবে আমার এই অবস্থান মোচন আমাকেই করতে হবে। যদি সে নিজে সেই অবস্থান মোচন করতে গিয়ে না পারে, তাহলে তাকে পরিবার যেন দূরে ঠেলে না দেয়। পরিবারের এখানে কিন্তু একটা সহমর্মী প্রকাশের প্রয়োজন, এবং তাতেও যদি আটকে যাওয়া থাকে তাহলে অবশ্যই গাইডেন্সের পরামর্শ নিতে হবে। সেখানে সিবিটি হতে পারে, সেখানে সিবিটি অথবা বিহেভিয়ারাল থেরাপি তাকে প্রয়োজন পড়তে পারে, সেখানে সাইকোথেরাপির প্রসঙ্গ তার লাগতে পারে। যদি সেই বিপর্যয়ের মধ্যে কিছু এমন দিক থেকে থাকে যেটা আরো একটু প্রবলেমেটিক, তাহলে কিন্তু নিউরোসাইকিয়াট্রিস্টের পরামর্শ নিতে হবে। তাহলে কিন্তু সে আবার ট্র্যাকে ফিরে আসতে পারবে এবং সে নিজেকে মেলে ধরে সে নিজেকে তৈরি করতে পারবে। এবং এটাকে বুঝতে হবে তার জন্যে আরো বৃহত্তর কিছু অপেক্ষা করছে, মানুষের কথাতে নয়, তার জন্য একটা বৃহত্তর ভালো কিছু অপেক্ষা করছে। তাই সাময়িক বাধাটাকে বাধা হিসেবে না নিয়ে অতিক্রমে আনন্দে তাকে কিন্তু উত্তীর্ণ হতে হবে। ঠিক তার আছে? মানে স্যার আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে আমি এখন XYZ তিনটে কথা বলছি। এক্স ধরছি যিনি আমাকে কল করেছিলেন তিনি, ওয়াই ধরছি ওনার গার্লফ্রেন্ড, আর জেড ধরছি যাকে ওনার গার্লফ্রেন্ড বিয়ে করেছে তাকে। মানে ব্যাপারটা হচ্ছে সে যদি, আপনি যেটা বললেন যে যদি যোগাযোগটা রাখে তাহলে একটা মায়ায় পড়ে যেতে পারে, তো সেই ক্ষেত্রে এবং তাহলে আমার মনে হয় সেটা এখানে যোগাযোগটা নেই, কারণ যোগাযোগটা যদি থাকে তাহলে বিষয়টা এরকম লেভেল দাঁড়াতো না। যোগাযোগটা নেই বলেই হ্যাঁ ওই যে যিনি আপনাকে ফোনটা করেছেন তিনি হ্যাঁ ফোনটা করেছেন, হ্যাঁ তাই জন্য বোঝানোটা হচ্ছে না। হ্যাঁ, এবার ব্যাপারটা কি, তাহলে তো যদি যোগাযোগটা থাকে তাহলে তো এই তিনটে জীবন নষ্ট। কারণ যাদের নববিবাহিত স্বামী স্ত্রী যারা রয়েছে, এর তো তাদের মধ্যেও কি একটা অশান্তির একটা হতে সৃষ্টি পারে, হতে পারে, হতে তাই পারে, না? এটা তো আমরা বলতে পারছি হ্যাঁ না, কারণ হ্যাঁ এটা যেহেতু একটা ব্যক্তির বলা কথার উপর হ্যাঁ হ্যাঁ নির্ভর করছে। আর যেহেতু এখানে বুঝতে হবে ওয়াই এবং জেড এর কোনো বাস্তবিক এক্স এর সাথে কানেকশনটা নেই, কারণ আপনার টপিকটাতে বোঝা যাচ্ছে যদি সেই ব্যক্তির সাথে ওদের কানেক্টিভিটি থেকে থাকতো তাহলে তো এই ব্যক্তি নিশ্চয়ই ফোনটা করতো না। করতো না, তাই না? তার মানে ডেফিনেটলি কোনো কোনো কিছুকে আমাদের মন মেনে নিতে প্রস্তুত হয় না, কিন্তু সেই যেটা আমি প্রথমে বলেছিলাম, মেনে নিতে এবং মানিয়ে নিতে প্রস্তুত হয় না। এই মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়ার মধ্যে যে একটা দ্বন্দ্ব থাকে, সেই দ্বন্দ্বটা তাকে ভুক্তভোগী করে। তাই ওই দ্বন্দ্ব থেকে উত্তীর্ণ, আমি সমাধানটা বলে দিলাম, সেই সমাধানটার মধ্যে তাকে কিন্তু আসতে হবে। সেই সমাধানে যদি সে আসে তাহলে কিন্তু সে নিজের ঋতপথকে অর্জন করবে। এটা হলো বিষয়। তার মানে স্যার এক্স যিনি কল আমাকে করেছিলেন উনি নিজেও একটা ওয়ে আউট চাইছেন, যাতে উনি এই প্রবলেম থেকে বেরোতে পারেন, এটাকে যাতে উনি অবশ্যই। রিকভার করতে পারেন, আবার যাতে জীবনের মূল স্রোতে ফিরতে পারে সেই জন্য। এটাই তো? অবশ্যই অবশ্যই, তাই জন্য তাকে এই প্রসেসে আসতে হবে। গাইডেন্স কাউন্সিলিং, যদি প্রয়োজন থাকে তাহলে নিউরোসাইকিয়াট্রিস্টের পরামর্শ, এইটার মধ্যে দিয়ে চলতে চলতে সে ট্র্যাকে চলে আসা এবং নিজেকে মেলে ধরা। কারণ জীবনটা একবারই, এবং সেই একবারের জীবনটাকে তাকে ওই কান্না হাসি সমস্ত কিছুর মধ্যে দিয়ে তাকে উত্তীর্ণ হতে হবে এবং কিছুকে একটা চিহ্নকে সে যেন জীবনে রেখে যেতে পারে, যেটার জন্য মানে তার সেই ঋতপথকে সে অর্জন করতে পারে মানুষ হিসাবে। এটাই দরকার। স্যার যেটা বললেন সেটা একদম ঠিক কথা। জীবনটা মানুষ একবারই পায়, আর জীবনটা খুব ছোট, তাই সেটাকে হেসে খেলে খুশি হয়ে কাটিয়ে দেওয়া উচিত। প্রবলেম তো মানুষের থাকবে, প্রবলেম ছাড়া কি কখনো জীবন হয়? জীবনের আর একটা নামই হচ্ছে প্রবলেম। তাই না পাওয়াগুলোকে নিয়ে এত বেশি চিন্তা না করে যেগুলো পাওয়া গেছে সেগুলোকে নিয়ে সন্তুষ্ট থাকা ভালো। আর বিগতকে ধরে তো কোনো লাভ নেই, বর্তমানকে দেখুন, ভবিষ্যৎকে তৈরি করুন, তাহলে দেখবেন আপনিও ভালো, আপনার চারপাশে সব কিছু ভালো। আর যদি আপনাদের আমাদের সঙ্গে যোগাযোগ করতে হয় তার জন্য আমার কন্ট্যাক্ট নাম্বার আমি আবারও বলে দিচ্ছি, 8420548099। আরেকবার বলছি, 8420548099। স্যার আপনার নাম্বারটা একটু বলে দেবেন। 6291243152, 6291243152।
আর জীবনের সঙ্গে প্রবলেম জড়িয়ে আছে। উনি ম্যাডাম যেটা বলেছেন খুব বড় কথা, জীবনের আর একটা নাম হচ্ছে প্রবলেম। কিন্তু এখানে আমি একটু ম্যাডামের কথাটা রেস ধরে আমাদের সবার কথাটাই বলছি, সেটা হচ্ছে তোমরা যেটা মাথায় রাখবে বা আমাদের সবাইকে এটা মাথায় রাখতে হবে, প্রবলেমের দিকে কিন্তু বারবার তাকিয়ে পড়ো না, প্রবলেমের দিকে বারবার তাকিয়ে যেও না। অনেক মানুষ আছে সে তোমাকে বারবার প্রবলেমটাকে বোঝাতে চাইবে, কারণ সে অনেক বেশি নিজে প্রবলেমে আছে, তাই জন্য সে তোমাকে প্রবলেমের কথাটাকে বলে না আরো বেশি প্রবলেমে ফেলে দেবে। এরকম প্রচুর মানুষ আছে। এটা একটা বিরাট সুন্দর একটা সাইকোলজিক্যাল টপিক। তাই সমাধানটাকে খুঁজতে হবে। সমাধানটাকে যদি আমরা খুঁজি তাহলে প্রবলেমকে আমরা অতিক্রম করতে পারবো, কারণ সমাধান আছে বলেই প্রবলেম তৈরি হয়েছিল। তার মানে স্যারের কথাতে এটাই বোঝা যাচ্ছে, যেটার প্রবলেম আছে সেই প্রবলেমের কিন্তু সলিউশনও আছে, প্রবলেমের সমাধান আছে বলেই কিন্তু প্রবলেমটা আছে। তাই প্রবলেমে না পড়ে, প্রবলেমে যে পড়ে গেছেন সেই প্রবলেমটাকে নিয়ে চিন্তা না করে তার সলিউশনটা বার করা উচিত, সমাধানটাকে বার করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন মনের দিকে এবং শারীরিক দিকে, দেখবেন আপনার মনও ভালো, আপনার শরীরও ভালো। নিজে ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আজকে মনোরাঙ্গিনা এই পর্যন্তই। নমস্কার।